আমরা স্যার কালকে রাত্রে 12:30 পর্যন্ত রুমের কাজ শেষ করে পালমাসে চলে গেছে। তারপরে আমরা রাত্রে 2:30-3টার মতো ছিলাম। 2:30 করার পরে আমরা যার ঘরে গেছি, ঘরে যাই একটু শুয়েছি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুর্ঘটনাটা ঘটছে নামাজের একটু আগে 4টা 4:30টার দিক দিয়ে এদিকে এই টাইমে দুর্ঘটনাটা ঘটছে। প্রতিটা মূর্তির মাথা ভেঙে দেবাড়ী উপজেলার পৌরসভাধীন তারিয়াপাড়া গ্রামে 10-15 পরিবার হিন্দু সম্প্রদায় এখানে বসবাস করে। ইনারা দীর্ঘদিন যাবত এখানে পূজা করে আসতেছেন। কোনো রকম কোনো দিন কোনো বাধা বিঘ্ন হয় নাই, কোনো দুর্ঘটনা ঘটে। কিন্তু গত রাত্রে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। প্রশাসন এবং আমাদের পূজা উদযাপন ফ্রন্ট, পূজা পরিষদ সবার নির্দেশনা দেওয়া ছিল আমাদের প্রতিটি মণ্ডপ কমিটিকে মন্দিরের দায়িত্বে রাখতে হবে, পুরা মন্দির প্রোটেকশন দিতে হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। মন্দির কর্তৃপক্ষ যথারীতি আমাদের নির্দেশনা পরিপালন করছেন। তারা মন্দিরের টিনের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে ঘেরাও করে রাখছেন। খুব ভালো প্রোটেকশন ছিল এবং সিসি ক্যামেরাও দেওয়া ছিল। এরপরেও কালকে রাত্রে কখন দুর্ঘটনা ঘটছে কেউ বলতে পারে না। সিসি ক্যামেরায় দেখা গেল একটা প্যান্ট শার্ট পরা ছেলে ওই টিনের বেড়া কেটে ভিতরে গিয়ে মন্দির ভাঙচুর করেছে। এখন প্রশাসন এসেছেন, প্রশাসনের লোকজন এসেছেন, পুলিশ প্রশাসন, ইউএনও মহোদয় এসেছেন। ওনারা সমস্ত কিছু দেখে গেলেন। তো আপাতত পরিবেশ এখানেই শান্ত আছে। যে সিসি ক্যামেরায় যাকে শনাক্ত করা হয়েছে সেই শনাক্ত দুষ্কৃতিকারীকে ধরা হয়েছে। এখন এটা আইনের আওতায় থেকে দেওয়া হয়েছে। এখন আইনগত ব্যবস্থা, প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।